ত্রিলোচন বাবুর যে কম্পাস এটা জানতে পেরে যায় মুক্তি। জানতে পেরে নতুন করে প্ল্যান সাজিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে কম্পাসকে মেরে নতুন করে মাটি চাপা দিল মুক্তি, অভিজ্ঞান দত্ত ও কমলেশ চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি খাবার খেয়ে ঘরে যাচ্ছে, ঠিক তখনই মুক্তির সামনে পড়ে যায় কম্পাস। কম্পাস আর বিহানকে একসঙ্গে দেখে ফেলে মুক্তি। এটা দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে তার মানে কম্পাস মরেনি, কম্পাস এখনো বেঁচে আছে। তার কারণে মোনালিসা বারবার কম্পাসকে দেখতে পায়। তাই সকালবেলায় অভিজ্ঞান দত্ত মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে চলে আসে মুক্তি ও সেনাপতি। এরপরে কমলেশ বলতে থাকে, দেখেছো মেয়েটা কতটা ধুরন্ধর। যেহেতু যেহেতু সবাই জানে যে ও মরে গেছে, তবে তো মরা মানুষকে মারতে আর কোনো সমস্যা নেই, তাই না? তখন দেখা যায় এ কথা শুনে মুক্তি বলতে থাকে, তার মানে অফিসার সবটাই জানে, অফিসার সবকিছুই জানে। তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে, জানলেও কোনো সমস্যা নেই, কারণ কারণ অফিসার কোনোভাবে মুখ খুলতে পারবে না। অফিসার মুখ খুললে নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ যদি অফিসার মুখ খোলে তবে তবে ওকে ডিপার্টমেন্টে জবাবদিহি করতে হবে যে যদি যদি কম্পাস ভৌমিক জীবিত থাকে তবে কেন উনি উনি ওনাকে সাহায্য করেছিলেন মৃত সাজতে। তখন তখন কমলেশ বলতে থাকে, তবে কথা ওটাই, এবার কম্পাস ভৌমিককে সত্যি সত্যি মেরে ফেলতে হবে। ওনার তো মরে যাওয়ার অনেক শখ, তাই না? এবার সত্যি সত্যি ওকে শেষ করে দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তখন মুক্তি বলতে থাকে, এতদিন আমরা অনেক কাঁচা কাজ করেছি, কিন্তু এবার এবার আর কিছুতেই কম্পাসকে ছেড়ে দেওয়া যাবে না। কম্পাসকে এবার এবার শেষ করতেই হবে। তার জন্য আমাদের একটা পাকাপোক্ত প্ল্যান করা দরকার। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবো আর ঠিক সেই রকম করেই কাজগুলো করলে দেখবেন একদম সফল হতে পারবেন। তাছাড়া আপনার দ্বারাই তো কোনো কাজ আমি করে করে শান্তি পাচ্ছি না। তখনই মুক্তি বলতে থাকে, হয়েছে, এভাবে অপমান করে কথা বলবেন না। এরপরে কমলেশ বলতে থাকে, আপনাকে কিন্তু কোনোভাবে বুঝতে দিলে চলবে না যে আপনি আপনি জেনে গেছেন যে কম্পাস বেঁচে আছে। যদি বুঝতে পারে তবে কিন্তু নিজেদেরই হিতে বিপরীত হয়ে যাবে। কম্পাস কিন্তু সতর্ক হয়ে যাবে। তখনই মুক্তি বলতে থাকে, আমি ওকে কিছুতেই বুঝতে দেব না। আমি বুঝতে দেব না বিধায় তো আমি সেনাপতিকে সঙ্গে নিয়ে এসেছি। এদিকে দেখা যায় কম্পাস ও বিহান হাঁটছে। ঠিক তখনই একটা লোক এসে কম্পাসের তারিমুজ খুলে নেয়, আর তখনই কম্পাসের দিকে রিভলভার তাক করে কম্পাসকে শুট করে দেয়। এটা দেখে চিৎকার করে উঠে বিহান বুঝতে পারে যে বিহান ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। বিহান বলতে থাকে, এটা কি হলো? আমি এটা হতে দিতে পারি না। কম্পাসকে আমি আর হারাতে পারবো না। একবার হারিয়েছি, ও যদি আবার হারিয়ে যায় আমি বাঁচতে পারবো না। ওকে আমি কিছুতেই হারাতে পারবো না। আর কম্পাসের কথা মনে পড়তে থাকে বিহানের সেই কথাগুলো মনে পড়তে থাকে যেগুলো সে স্বপ্নে দেখেছিল। তখনই বিহান বলতে থাকে, আমাকে আরো সতর্ক হতে হবে, তা না হলে কিছুতেই আমি নিজেকে সামলাতে পারবো না। কম্পাসকে আমি নিজের জীবন থেকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। কম্পাস আমার জীবনে ছিল, সারা জীবন থাকবে। ও কিছুতেই আমার জীবন থেকে দূরে যেতে পারবে না। এরপরে দেখা যায় এদিকে কম্পাস ত্রিলোচন সাজছে। ঠিক তখনই মুক্তি ডাক দেয় আর বলতে থাকে, কোথায় ত্রিলোচন বাবু, একটু দরজাটা খুলুন তো, আপনার সঙ্গে আমার কিছু দরকার আছে। এরপরে দেখা যায় কম্পাস অবাক হয়ে যায় যে হঠাৎ কেন ওকে ওকে মুক্তি ডাকছে। এরপরে দেখা যায় কম্পাসকে বারবার ডাকায়। কম্পাস বলতে থাকে, আমার খুব ভয় লাগছে। যদি মুক্তি মাসি কোনোভাবে বুঝে যায় যে আমি কম্পাস, তবে তো ঝামেলা হয়ে যাবে। এরপরে বারবার ডাকলে তখন কম্পাস দরজা খুলে দেয় আর বলতে থাকে, কি হয়েছে, এভাবে ডাকছেন যে? তখনই মুক্তি বলতে থাকে, আসলে আসলে আমাকে একটু বেরোতে হবে। অনেকদিন হয়েছে তুমি এসেছো, তোমাকে নিয়ে তো একদিনও বেরোয়নি, তাই ভেবেছি যে তোমাকে নিয়ে আজকে একটু বেরোবো। যদি সেনাপতি থাকতো তবে সেনাপতি নিয়ে যেত, অবশ্য সেনাপতি নেই, তার কারণে তোমাকে একটু আমাকে নিয়ে যেতে হবে। তখনই কম্পাস বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনাকে নিয়ে যাব। কোথায় যাবেন বলুন? তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, আমার সময় নেই, একটু তাড়াতাড়ি করো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ওদিকে আবার আমার জন্য অপেক্ষা করছে, তা না হলে সময় পেরিয়ে গেলে ওনারা আবার চলে যাবে, তখন আমার এই ঝামেলা হয়ে যাবে। তখনই কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আমি আমি যাব, কিন্তু কখন? এক্ষুনি যেতে হবে? তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ এক্ষুনি মানে এক্ষুনি।
তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে আমি আমার ফোনটা নিই, ফোনটা চার্জে আছে। তখনই মুক্তি বলতে থাকে ফোন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি কোনো দরকার হয়ে যায়, ইমার্জেন্সি পড়ে গেলে আপনি আমাকে বলবেন, আমি ফোন করে দেব। এরপরে কম্পাস বলতে থাকে সেদিনের মতো তো আজকেও হচ্ছে। আজকে আমি কি বিহান স্যারকে বলে যেতে পারবো না? যদি যদি মুক্তি মাসি কোনো প্ল্যান করে থাকে, আমি কি করব এখন কোনোভাবেই তো বুঝতে পারছি না। এরপরে কোনোভাবে মুক্তি কম্পাসকে ফোনটা নিতে দেয় না। মুক্তি কম্পাসের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। তখন কম্পাসের খটকা লাগতে থাকে। কম্পাস মনে মনে বলতে থাকে কেমন যেন মুক্তি মাসির ভাবভঙ্গিটা আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কোনো না কোনো গরমিল আছে, কোনো না কোনো গন্ডগোল আছে। তখন তখন মুক্তি বলতে থাকে প্লিজ একটু তাড়াতাড়ি এসো, তা না হলে ঝামেলায় পড়ে যাব, আমাকে এক্ষুনি বেরোতে হবে, অনেক বড় ঝামেলায় পড়ে যাব। এরপরে কম্পাস মুক্তির কথা মতো মুক্তির সঙ্গেই চলে যায়। তখনই পড়ে ফেলে যায় ফোনটা সেখানে চার্জে পড়ে থাকে। এদিকে ঋতুজা বিহানকে বলতে থাকে জানিস বিহান, কম্পাসের বাবা মারা আচমকা রাজি হয়ে গেছে যে ওরা এ বাড়িতেই থাকবে, আর ওরা এ বাড়ি থেকে কোথাও যাবে না। তখনই বিহান অন্যমনস্ক হয়ে শুধু রেডি হতে থাকে, কোনোভাবে ঋতুজার কথাগুলো শোনে না। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে বিহান আমি তোমাকে কিছু বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তখনই বিহান কোনো কথা না শুনে রেডি হতে থাকে আর ফোন চাপতে থাকে। তখনই ঋতুজা বলতে থাকে বিহান তুমি কি কোথাও বেরোচ্ছ? তখনই বিহান বলতে থাকে হ্যাঁ মা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমি তোমাকে এসে সবটা বলছি, ত্রিলোচন বাবুকে এনে আমাকে একটু বেরোতে হবে। তখনই ঋতুজা বলে ওঠে ত্রিলোচন বাবুকে নিয়ে তো মুক্তি বেরোলো, তুমি তুমি কিভাবে বেরোবে? এ কথা শুনে ভয় পেয়ে যায় বিহান বলতে থাকে এসব কি বলছো তুমি? ত্রিলোচন বাবুকে নিয়ে মুক্তি মাসি বেরিয়েছে? তখনই ঋতুজা বলতে থাকে হ্যাঁ কেন, মুক্তির ড্রাইভার তো ত্রিলোচন বাবু, তবে তবে মুক্তি বেরোলে তোমার সমস্যা কি? তখনই বিহান কোনো কথা না বলে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে ছেলেটার ভাব কেমন যেন আমার ভালো লাগছে না, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এদিকে কম্পাস গাড়িতে ড্রাইভ করছে আর মনে মনে ভাবছে মুক্তি মাসির প্ল্যানটা কি? মুক্তি মাসির প্ল্যানটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। এরপরে মুক্তি বারবার বলতে থাকে একটু একটু তাড়াতাড়ি চালাও না। তখনই কম্পাস বলতে থাকে ম্যাডাম কি হয়েছে, কোথায় যাচ্ছেন আপনি, এখনো তো বললেন না, অনেক পথ তো চলেই এলাম। তখনই মুক্তি বলতে থাকে আসলে আর বলো না, আমাকে আমাকে একটা জায়গায় যেতে হবে, সেখানে আমার জন্য অনেক লোকজন অপেক্ষা করছে। এরপরে কম্পাস বলতে থাকে কিন্তু এদিকে আমরা কোথায় যাচ্ছি বলুন, এদিকে বললেই তো হয়। তখনই দেখা যায় মুক্তি বাইপাস নিতে বলে। তখনই কম্পাস বলতে থাকে এদিকে তো গ্রাম, এদিকে কোথায় যাবেন আপনি? তখনই মুক্তি বলতে থাকে আসলে আসলে তোমাকে আর কি বলবো, তুমি তো দেখতেই পাচ্ছ এ বাড়িতে সবাই আমার সঙ্গে কিরকম ব্যবহার করে, আমার ওখানে থাকাটা কেমন যেন সম্মানজনক হচ্ছে না, আমার কেমন যেন লাগছে। তাই আমি ভেবেছি আমার যা টাকা পয়সা আছে, কিছু গয়নাপাতি আছে, সেগুলো বিক্রি করে গ্রামের মধ্যে ছোট্ট একটা জায়গা কিনে সেখানে একটি নিজের বাড়ি করব, সেখানেই থাকবো। আর শহরে শহরে বাড়ি করাটা তো আমার জন্য সম্ভব নয় বলো, আমি তো আর অখিলেশদের মতো বড় লোক নই, আমার তো অত টাকাও নেই। তাই আমি ভেবেছি গ্রামের মধ্যে ছোট্ট একটি বাড়ি করব, কেমন কেমন হবে গো বলো তো? তখনই কম্পাস বলতে থাকে একদম ঠিক করেছেন আপনি, সুন্দর হবে, বাড়িঘর করে ওখানে সেটেল হয়ে যাবেন, তবে আর মানুষজনের এতটা কথা আপনাকে শুনতে হবে না। তখনই মুক্তি বলতে থাকে হ্যাঁ, তার কারণে এখানে আসা। এরপরে মুক্তির কথাগুলো শুনে কম্পাস বলতে থাকে আমি তো রিহান স্যারকে কোনোভাবেই কোনো কিছু বলে আসতে পারলাম না। এখন যদি সেদিনের মতো কোনো ঘটনা ঘটে, মুক্তি মাসির ভঙ্গি তো আমি কিছুতেই বুঝতে পারছি না। মুক্তি মাসি যদি কোনোভাবে আমাকে বিপদে ফেলতে চায়, তবে আমি কি করে বিহান স্যারের সঙ্গে কথা বলবো, কি করে বিহান স্যারের সঙ্গে যোগাযোগ করব? আমি ওই গাড়িতে একটা বাটন প্রেস করে রেখেছি, সেটাতে চাপলেই আমার ল্যাপটপের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমার ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দিলেই তবেই আমি বিহান স্যারের সঙ্গে কথা বলতে পারবো। বিহান স্যার অবশ্যই আমার ল্যাপটপটা ঘাঁটবে, কারণ আমার বিহান স্যারকে বলা আছে যখনই আমি মুক্তি মাসের সঙ্গে বেরোবো, আপনি আপনি ল্যাপটপটা নিজের কাছে রাখবেন। তাই বিহান স্যার নিশ্চিত নিশ্চিত ল্যাপটপটা দেখবে আমি কোথায় যাচ্ছি, কি করছি। এদিকে সত্যি সত্যি বিহান ল্যাপটপে দেখতে থাকে কম্পাস কোথায় যাচ্ছে। কম্পাসকে এই গ্রামের মধ্যে যেতে দেখে অবাক হয়ে যায় বিহান বলতে থাকে কম্পাস কেন ওদিকে যাচ্ছে, মুক্তিমাসি কি চাইছে? আমি তো বুঝতে পারছি না, সেদিনের মতো সেম ঘটনা ঘটছে। আমি এই ঘটনাটা কোনোভাবে রিপিট হতে দিতে পারবো না, আমি কম্পাসকে হারাতে পারবো না। এরপরে বিহান ফোন করলে তখন দেখা যায় কম্পাসের ফোনটা ঘরেই বাজতে থাকে। এটা দেখে বিহান আরো ভয় পেয়ে যায়। বিহান বলতে থাকে একদম সেই দিনের মতোই ঘটেছে ঘটনাটা, আমি কিছুতেই এটা এটা হতে দিতে পারি না।
কম্পাসকে আমি হারাতে দেব না, কম্পাসকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার মনে হচ্ছে মুক্তিমাসি কিছু একটা প্ল্যান করে কম্পাসকে নিয়ে গেছে। এই মেয়েটা মেয়েটা যে কি করে না, আমাকে কিছু না জানিয়ে বেরিয়ে গেল। একবার তো বলতে পারতো, আর কিভাবে বা বলবে? হয়তোবা মুক্তিমাসি ওর সামনে ছিল, মুক্তিমাসি ওকে তাড়াহুড়ো করছিল। এরপরে এরপরে বিহান তড়িঘড়ি করে বেরোতে যাবে, ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার বিহান, তুমি কি কোথাও বেরোচ্ছ? তখনই বিহান বলতে থাকে, মা আমাকে একটু বেরোতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। তখনই তখনই ঋতুজা বলতে থাকে, ত্রিলোচন বাবু তো নেই, তোমাকে কে ড্রাইভ করে দেবে? তখনই বিহান বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, আমি নিজেরই যে ড্রাইভটা সেরে নিতে পারবো, আমি ড্রাইভ করতে পারবো, তুমি তুমি একদম চিন্তা করো না, আমাকে আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন তখন দেখা যায় ঋতুজা বিহানের এরকম আচরণ দেখে অবাক হয়ে যায়। ঋতুজা বলতে থাকে, বিহান তো এরকম আচরণ করে না, কিন্তু ও আজকাল এরকম আচরণ কেন করছে? আমি তো বুঝতে পারছি না, ও ত্রিলোচন বাবুর কিছু কিছু ঘুরছে, আমার কেমন যেন খটকা লাগছে। এদিকে এদিকে দেখা যায় মুক্তি মুক্তি কম্পাসকে বলতে থাকে, এখানেই দাঁড়াও, এখানে দাঁড়াও। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কেন এখানে কেন? তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ এখানটাতেই দাঁড়াতে হবে। এই বলে মুক্তি মুক্তি নেমে যায়। তখন তখন দেখা যায় কম্পাস কম্পাস মনে মনে বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে তো কোনো লোকজন দেখছি না, একদম একদম জন্মপ্রাণহীন। এখানে এখানে কেন এলো মুক্তি মাসি? আমার কেমন যেন ভয় লাগছে, মনে হচ্ছে কোনোভাবে কোনোভাবে মুক্তি মাসি কিছু একটা করার চেষ্টা করছে। এরপরে এরপরে মুক্তি বলতে থাকে, কি হলো, আপনি বসে আছেন কেন? নামুন, গাড়ি থেকে নামবেন তো। তখনই কম্পাস বলতে থাকে, আমি নেমে কি করব, জমিটা তো আপনি দেখবেন তাই না, আমার তো কোনো কাজ নেই। তখনই মুক্তি বলতে থাকে, আপনি কেমন মানুষ বলুন তো, দেখতে পাচ্ছেন না এখানে কেউ নেই, আর আপনি আমাকে একা ছেড়ে দেবেন? আপনাকে আপনাকে এই জন্য রাখা হয়েছে এত টাকা দিয়ে। তখনই কম্পাস বলতে থাকে, না না ঠিক আছে। এরপরে মুক্তি বলতে থাকে, নামুন বলছি, তাড়াতাড়ি নামুন, আমাকে হেল্প করুন। আর আমি আমি কোনোভাবে আমার সেই কন্ট্রাক্টরকে দেখতে পাচ্ছি না, ওনার সঙ্গে ওই এজেন্টের সঙ্গে আমি আমি কথা বলতে চাই। উনি বলেছিলেন এখানেই থাকবে, কিন্তু কোথাও যেহেতু খুঁজে পাচ্ছি না, হয়তোবা ওনাকে খুঁজতে হবে, আশেপাশে কোথাও আছে। আপনি বরং ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখি। তখন তখন কম্পাস বলতে থাকে, আমি তো আপনার এজেন্টকে চিনি না তাই না, আমি তবে কি করে ওনাকে খুঁজে বের করবো বলুন তো? তখনই মুক্তি বলতে থাকে, সেটাও তো একটা কথা, কিন্তু কিন্তু উনি আমাকে বলেছিলেন যে এখানে নাকি যে জমিটা আমি নেব, সেই জমিটার পাশে নাকি একটি পাঁচিল তোলা আছে। তবে তবে এই জমিটা মনে হচ্ছে ওই যে লোকগুলো বসে আছে ওই দিকেই হতে পারে। তো ও তো আপনি আপনি ওদিকটাই দেখুন, আমি এদিকটাই দেখছি, কোনো প্রাচীরওয়ালা জমি পাওয়া যায় কিনা। তখন এই কথা শুনে কম্পাসের মনের মধ্যে খটকা লাগতে পারে থাকে। কম্পাস মনে মনে বলতে থাকে, যা হবার হোক, এই গাড়িতে যতক্ষণ এখানে আছে সবকিছু রেকর্ড তো অবশ্যই হবে, আমার কোনো চিন্তা নেই। এরপরে দেখা যায় কম্পাস সেই লোকগুলোর দিকে তাকিয়ে থাকে আর আস্তে আস্তে এগোতে থাকে। এদিকে দেখা যায় কম্পাসকে দেখে ফেলে লোকগুলো বলতে থাকে, পাখি আসছে, এবার এবার আমাদের কাজটা সেরে ফেললেই অনেক টাকা পাবো, অনেক টাকা আসবে হাতে। এরপরে দেখা যায় মুক্তি মুক্তি মনে মনে বলতে থাকে, কম্পাস তুমি শুধু যাবে, তোমাকে এখানে শেষ করে দেওয়া হবে, কিন্তু তুমি জানতেও পারবে না যে তোমাকে কে মারলো। মুক্তি বা যে তোমাকে মারতে এনেছে এটা তুমি বুঝতেই পারবে না। এরপরে এরপরে দেখা যায় এই বলে কম্পাস এদিকে এগোতে থাকে। লোকগুলো বসে আছে কম্পাসকে পুঁতে দেওয়ার জন্য গর্ত খুঁড়ে। এদিকে এদিকে মুক্তি বলতে থাকে, যাও কম্পাস, তোমার ওখানে কবর খোঁড়া আছে, তোমাকে তোমাকে জ্যান্ত ওখানেই পুঁতে দেওয়া হবে, আর কখনো কখনো তুমি ফিরে আসতে পারবে না, অনেক অনেক জ্বালিয়েছো। এরপরে কম্পাস লোকগুলোর কাছে গিয়ে বলতে থাকে, আসলে এখানে এখানে আমার ম্যাডামের এজেন্টের থাকার কথা, আপনারা কি তাকে দেখেছেন? উনি উনি জমি দেখতে এসেছেন তো তাই। তখন লোকগুলো ইশারা করে বলতে থাকে, এটাকেই মারতে হবে। এরপরে একটি লোক বলতে থাকে, না না এসব আমরা বুঝি না, এখানে এখানে কেউ নেই, জানতো মশাই, এখানে এখানে আমাদের ঝামেলা করবেন না। এই বললেই তখন কম্পাস ঘুরে দাঁড়ায় আর ফিরে আসতে যাবে, ঠিক তখনই দেখা যায় লোকগুলো সবাই দা কাঠারি নিয়ে কম্পাসকে ঘেরাও করে ধরে। এটা দেখে কম্পাস বুঝতে পেরে যায় যে মুক্তি কোনো চাল চেলে এখানে কম্পাসকে নিয়ে এসেছে, কম্পাসকে মুক্তি চিনে ফেলেছে। তখনই কম্পাস বলতে থাকে, এভাবে এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? কেন আপনারা আমাকে মারতে চাইছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? এদিকে এদিকে মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, কম্পাস তোমার ভবলীলা সাঙ্গ, তুমি আবার কি করে বেঁচে ফেরো সেটাও আমি দেখবো।